প্রত্যেকটি জায়গায় জায়গায় চাঁদাবাজি। গাড়ির স্ট্যান্ড আমি বাইর করে দিয়েছি, ভিতরে কি ভিতরে বাস ট্রাক দাঁড়ানো, দিনের পর দিন দাঁড়ানো, যেটা জায়গা না কেউ চাঁদা নিয়েছে এখান থেকে, ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। আনুমানিক 2 থেকে 2.5 কোটি টাকা প্রত্যেকটা দিন। আপনি বন্দরে জিজ্ঞেস করেন, তারাও তো আরো বেশি বলবে যে চিটাগং পোর্ট থেকে প্রতিদিন কত ইললিগাল টাকা ওঠে। আমি একটা রাফ ফিগার দিতে পারি, বাট দিলে হয়তো অনেকে কন্টেস্ট করবে। এটা মিনিমাম কত টাকা ওঠে। প্রত্যেকটি জায়গায় জায়গায় চাঁদাবাজি। গাড়ির স্ট্যান্ড আমি বাইর করে দিয়েছি, ভিতরে কি ভিতরে বাস ট্রাক দাঁড়ানো, দিনের পর দিন দাঁড়ানো, যেটা জায়গা না কেউ চাঁদা নিয়েছে এখান থেকে, ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। বাইরে গেছে, সেখানে চাঁদা নেওয়া হচ্ছে। আপনারা নিজেরাই বলেন, জাস্ট টেল মি। আর যে চিটাগংয়ের মেয়র হন, এবং অতীতে আমি সাধারণ, তিনি মেয়র চিটাগংয়ের কম, উনি বন্দরের রক্ষক বেশি। তো চিটাগং পোর্টটা হয়ে গেছে একটা মানে এই সোনার ডিম পাড়ার মুরগির মতো আর কি। তাড়াতাড়ি এটা জবাই করো, সবগুলো বের করে খেয়ে ফেলো। প্রথমে বললো যে অমুক চলে গেলে তো ভাই বন্দর ডাউন হয়ে যাবে। আমি নিজে ভয় পেয়ে গেলাম যে এখন কি করব। মিটিং করলাম, বললাম যে ঠিক আছে 5% কম হোক, সেটাও রাজি। এখন ইটস প্লাস। এখন পোর্ট যেখানে দিনের পর দিন লাগতো, সেখানে 1 দিন 1.5 দিন এবং তারও কম সময় লাগছে। এফিসিয়েন্সি বাড়ছে। আপনি বিজনেসম্যানদের জিজ্ঞেস করেন না কেন? আপনি বিজনেসম্যান, আমার সাথে যত বিজনেসম্যানের দেখা হয়েছে 100% দেখছে স্যার একটা ভালো কাজ যদি করেন তাহলে এই কাজটা করবেন। আর এটা তো আগের পরিকল্পনা, তো আমার হঠাৎ করে আসে নাই। এর ব্যাপারে অনেক কাজ হয়ে গেছে, শুধু হয়নি কেন সেটা আপনারা ভালো করে জানেন, কারণ অগ্রিম দেওয়ার সিস্টেম তৈরি হয়ে গেছিল তখন। আমি আনুমানিক বলতে পারবো না, তবে আনুমানিক 2 থেকে 2.5 কোটি টাকা প্রত্যেকটা দিন। আপনি বন্দরে জিজ্ঞেস করেন, তারাও তো আরো বেশি বলবে। আমি এখনো বলতে পারবো না, কারণ এটা আমার পর্যায় থেকে বের হয়ে এখন বিডার পর্যায়ে আছে। আমি ওই দুটার কথাই বলতে পারি যে দুটা অলরেডি সাইন করেছে। হ্যাঁ, একটা মার্কস শিপিং, ওয়ার্ল্ডের ক্লেম টু বি নাম্বার 1, আর একটা হচ্ছে এমএসসি ম্যাডলক এবং এমএসসি ক্লেম টু বি নাম্বার 2 আর নাম্বার 1 আর নাম্বার 2 তারা নিজেদের মধ্যেই কন্টেস্ট করে। তারা নাম্বার 1 না, ডেনমার্কের নাম্বার 1 না, সুইস ফার্মটা নাম্বার 1। বাট যাই হোক, নাম্বার 1 নাম্বার 2-র মধ্যে আমরা উই কুড ব্রিং দেম হিয়ার। বিদেশ, আচ্ছা, কোথা থেকে কোথায় চলে গেলাম এটা তো পরে আলোচনা করবো, এটা তো এখনকার আলোচনা না। অনেক কমেছে পুরোটা। ভাই, বাংলাদেশে পুরোটা কমানো সম্ভব?